ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ, মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। জঙ্গলে গাছের ডাল কুড়াতে যেতে মানা বন দফতরের। শুক্রবার ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আমঝর্ণা আমলাশোল কাকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে যায় বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ভুলাভেদা রেঞ্জের পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচারও করা হয়। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে আরও জানানো হয় যে ওই এলাকার ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া জঙ্গলে শুক্রবার একটি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। তাই নিজেও সতর্ক থাকবেন এবং অপরকেও সতর্ক থাকার জন্য জানাবেন বলে প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। একদিকে ঘন কুয়াশা, তারই মধ্যে ফের শুক্রবার বেলপাহাড়ি থানার ওই জঙ্গলে বাঘ চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট চিন্তায় পড়েছেন। বাড়িতে থাকা গবাদি পশুকে বাড়ির উঠোনে বেঁধে রাখতে হয়েছে। তাই ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি শুরু করা হয়েছে। ওই বাঘটি পুরুলিয়া লড়াইকা পাহাড় থেকে ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করেছিল। সেখান থেকে শুক্রবার সকালে ফের বেলপাহাড়ি থানার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলে এসে প্রবেশ করেছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ফের বাঘ প্রবেশ করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ করা যায় যে বাঘিনী জিনাত ধরা পড়ার পর গত 12ই জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল বনাঞ্চল থেকে একটি পুরুষ বাঘ বেলপাহাড়ি জঙ্গলে প্রবেশ করে। এরপর সেই পুরুষ বাঘটি বেলপাহাড়ি জঙ্গল থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের জঙ্গলে প্রবেশ করে। পুরুলিয়ার রাইকা পাহাড়ের জঙ্গল থেকে 20 জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বন বিভাগের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করে। মাত্র 4 দিন থাকার পর ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চল থেকে শুক্রবার ফের ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ি জঙ্গলে এসে প্রবেশ করে বাঘটি। এমনটাই খবর বন বিভাগ সূত্রে।